পেটের জ্বালা বড় জ্বালা, যদি না খেয়ে ভালো কোনো জায়গায় শুয়ে থাকেন শান্তি কিন্তু পাবেন না। পেট আর মনের শান্তি মানে দুনিয়া সবকিছুই শান্তি। আর এই পেটের শান্তির জন্যই ফ্রিজ থেকে আজকে ইলিশ মাছ বের করে নিলাম, আর আজকে এই মাছটা রান্না করে পেটকে শান্ত রাখবো। আর এই ইলিশ মাছের কথাটা শুনেই তো ক্ষুধাটা দ্বিগুণ বেড়ে গেল। যদিও অনেক বড় মাছ কেনার সামর্থ্য নেই, তাই বাজার থেকে সামর্থ্য অনুযায়ী যতটুকুর ভেতরে একটা মাছ কেনা যায় সেটাই কিনে এনেছি। কিছুদিন আগে আমি মাছ কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছটা ফ্রিজ থেকে বের করে এনে কুটে ধুয়ে নিয়েছি। আর এই মাছটাই আমি এখন সরিষা দিয়ে রান্না করব। আর যাই হোক, রান্নাটা মোটামুটি ভালোই পারি আমি। যেহেতু আমি মাছটা সরিষা দিয়ে রান্না করব, তাই 1 চামচ সাদা সরিষা আর 1/2 চামচ কালো সরিষা নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি লবণ দিয়ে এটা বাটবো। আর সরিষা বাটার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি, লবণটা দিলে নাকি সরিষার তিতা ভাবটা চলে যায়। সরিষাটা বাটা শেষ, তো এখন রান্না করার পালা। আর ইলিশ মাছটাও আমি সরিষার তেলে আজকে রান্না করব। তো তেলটা গরম করে আমি দিয়ে দিলাম জিরা বাটা, অনেকগুলো আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর আগে থেকে যে আমি কাঁচা মরিচ আর সরিষাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষাতে হবে অনেক সময় ধরে। আর আজকের এই রান্নায় আমি কোনো রসুন বাটা ইউজ করি না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এখন কিছু সময় ধরে নেড়েচেড়ে মাছটা কষাতে হবে। আর এই কষানোর সময় কি যে একটা স্মেল বের হতে ছিল, তো আবার একটু পানি দিয়ে কিছু সময় ধরে কষাবো। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন অল্প সময় ধরে কিছুক্ষণ ফোটালে আমার মাছটা রান্না করা হয়ে যাবে। আর মাছের ভেতরে সব থেকে আমার ইলিশ মাছটাই বেশি ভালো লাগে। শুধু আমারই না, আই হোপ সকলেরই ভালো লাগার মতো মাছ এটি। তো কিছু সময় ধরে আমি রান্না করে নিয়েছি, ব্যাস আমার রান্না করা হয়ে গেছে। তো একটা বাটিতে আমি মাছগুলো ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার মাছ রান্নাটার। তো আমার রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না শেষ করে আমার যেসব কাজ বাকি ছিল সবগুলো শেষ করে গোসল করে এসে খেতে বসে যাই। তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আর 2 পিস মাছ নিয়েছি। তো ভাতটা মাখিয়ে মাছটা ভেঙে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিই। আল্লাহ হাফেজ।